আওলাদ রাসূলের নেক নজর থাকে, সেখানে গৌসে পাকের নেক নজর থাকে, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সরাসরি আল্লাহর হাবিবের নেক নজর থাকে। আর যেখানে আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, বিশেষ করে গৌসে পাকের নেক নজর যেখানে থাকবে, সেখানে আল্লাহ পাকের ফেরেশতাদের অবস্থান থাকেন। কাবলার যে 1986 সালে গাছে 1986 সালে মুর্শিদে আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এর প্রত্যেক গাউসিয়া কমিটি প্রতিটা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছে এবং হুজুর কাবলার প্রতিটা বাণী পছন্দনীয়, অপছন্দের কোনো বাণী হতে পারে না। এই মুহূর্তে দুঃখিত মনে পড়ছে না। যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, জশ্নে জুলুসের বিরোধিতা করে, তাদের কাছে আমাদের মেসেজ হচ্ছে আমাদের যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা রয়েছে, এই দুইটি আমাদের আমলের সাথে সম্পর্কিত ঈদ। এই পবিত্র ঈদে মিলাদুন্নবী এটা এমন একটি ঈদ যেটা মুমিনের সাথে ঈমানের সাথে সম্পর্কিত ঈদ। এখন কেউ যদি ঈদে মিলাদুন্নবীকে নিজের থেকে নিরুৎসাহিত করে বা কোরআন সুন্নাহ বিরোধী মনে করে, মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়, ঈমানের জজবা থেকে দূরে সরিয়ে দেয়, এটা ওদের ব্যক্তিগত বিষয়। এখানে আসলে প্রায় অ্যাবাউট আমরা যতটুকু অনুমান করেছি, আইডিয়া করেছি, প্রায় অর্ধ কোটির কাছাকাছি, মানে হচ্ছে 50 লক্ষ মানুষের সমাগম হয়েছে। এর চাইতে বেশি হতে পারে, মানে 1 কোটির ভেতরে 1 কোটি এরকম একটা আইডিয়া করা যাচ্ছে। এই মানুষের উপস্থিতি পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে এসেছে এবং আশিক রাসূল যারা, নবী প্রেমিক যারা, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, সকলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অত্যন্ত মহা সমারোহে এবং অত্যন্ত পবিত্রতার সাথে আমরা পালন করেছি আলহামদুলিল্লাহ। আজকে তো প্রায় 60-70 লক্ষাধিক মানুষ এখানে সমবেত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। এই দিনকে উপলক্ষ করে সারা বিশ্বের মানুষ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছে। তার ধারাবাহিকতায় আজ বাংলাদেশেও সর্ববৃহৎ জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী আজ আয়োজিত হয়েছে। আপনারা সকলেই দেখেছেন এবং মিডিয়ার মাধ্যমে এটা সম্প্রচারিত হয়েছে। জামিয়া দিয়েছেন, কাদিয়াতুল মাদ্রাসা দিয়েছেন, আরো শত শত মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলো যদি না থাকতো তাহলে মানুষ সুন্নিয়ত বুঝতো না, ঠিক না? এবার আপনার অনেক দরবার আছেন, সবাই সবার মতো করে খেদমত করেন। তবে আমি মনে করি যে সকল দরবারের পীর মাশায়েখদের ছেলেগুলো কিন্তু আবার জামিয়াতে পড়ে। তো হুজুর কেবলাদের সবচেয়ে বড় নিয়ামত, কারামত হচ্ছে এই জামিয়া। কারণ এই জামিয়াতে হুজুর কেবলারা এই জামিয়া দেওয়া, এখানে সকল দরবারের মুরিদ ওনাদের সন্তানরাও পড়াশোনা করেন। তো এটা তো নিয়ামত, এটা তো নিমাতুল কুবরা, সবচেয়ে বড় নিয়ামত। আজকে আমাদের থেকে প্রায় একটা বিশাল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করেছে গাউসিয়া কমিটি থেকে এবং তারা বিভিন্ন পয়েন্টে সুশৃঙ্খলভাবে ভলান্টিয়ারিং করে সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য কাজ করেছে।